আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ক্লায়েন্টের সাথে লং টাইম কাজ করার জন্য যেই বিষয়গুলো মনে রাখতে হবে বা যেইভাবে কাজ করলে আপনি ক্লায়েন্টের সাথে লং টাইম কাজ করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। যারা নতুন আছে বা আমাদের কি স্কিল শেখা প্রয়োজন যে ক্লায়েন্টের সাথে লং টাইম কাজ করার জন্য এবং ক্লায়েন্টের কাজ পাওয়ার জন্য। তো এটা পুরো ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটাই বলবো যেন যারা নতুন আছে তাদের কি বিষয়ে শেখা প্রয়োজন এ বিষয়ে যেন তারা একটা পূর্ণাঙ্গ ধারণা পায়। প্রথমত হচ্ছে আপনি যেই বিষয় নিয়ে কাজ করবেন এটা আপনার ক্লিয়ার থাকতে হবে যে আসলে আপনি কোন নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন বা ক্লায়েন্টের আপনি কোন বিষয়ে আপনি ক্লায়েন্টদের সাথে সার্ভিস দিবেন এবং যেই নিশটা নিয়ে আপনি কাজ করবেন বা যেই ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করার জন্য ইচ্ছা পোষণ করবেন, তো অবশ্যই আপনাকে সেটা জানতে হবে যে এটা লং টাইমে এটা সাস্টেন করবে কিনা এই কাজটা। যেমন আমি যেমন কয়েকটা বিষয় আপনাদেরকে সাজেস্ট করতে পারি। এক হচ্ছে ভিডিও এডিটিং, দ্বিতীয় ভিডিও এডিটিংয়ের পাশাপাশি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং এবং আ ডিজিটাল মার্কেটিংয়ের আপনার কিছু কাজের যদি নলেজ থাকে বা কিছু আপনি যদি ধারণা থাকে তাহলে এটি আপনি প্রপারলি করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে যে আপনি ইচ্ছা করলেন যে এখন আপনি আ মানে ক্লায়েন্টের সাথে লং টাইম কাজ করবেন। তো মূল বিষয়টা হচ্ছে আপনি যাদেরকে সার্ভিস দিবেন, ধরেন আপনি এখন প্রোডাক্ট যারা বিজনেসম্যান আছে, যাদের প্রোডাক্ট সেলস এর কাজ করতে হয়, তাদের বিষয়ে যদি আপনার মূল ফোকাস থাকে তাহলে আপনি অ্যাড ক্যাম্পেইনের কাজগুলা বেটার ভাবে শিখবেন। তারপরে অ্যাড পোস্ট করা, তারপরে অ্যাড এর বিষয়ে আপনি সেখানে মানে সেলস এর যাবতীয় ইনফরমেশন গুলা বিষয়ে আপনাকে এক্সপার্ট হতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। আপনাকে এক্সপার্ট না হলে আপনি কখনোই এখানে মানে ভালো কিছু করতে পারবেন না। ক্লায়েন্ট সবসময় চায় যে একজন এক্সপার্ট ব্যক্তি। আপনি যদি ক্লায়েন্টকে বেসিক কিছু নলেজ আপনার থাকে এবং আপনি যদি বেসিক কাজ করতে পারেন তাহলে কিন্তু সেই ক্লায়েন্টের সাথে আপনি লং টাইম কাজ করতে পারবেন না। কারণ বেসিক কাজ ক্লায়েন্ট নিজেও চেষ্টা করলে সে নিজেও করতে পারবে। যদি সে ১-২ ঘন্টা বা ১-২ দিন সময় দেয় তাহলে কিন্তু আপনার বেসিক কাজ কিন্তু ক্লায়েন্ট নিজেই সেটা আয়ত্ত করতে পারবে। যেমন অনেকে আছে যে YouTube SEO এর কাজটা করে দেয়। কিন্তু ক্লায়েন্ট কিন্তু ওটা বুঝতে পারে যে আসলে YouTube SEO কিন্তু সে ChatGPT দিয়েই করতে পারে। তো যখন সে এটা বুঝতে পারবে বা যেটা উপলব্ধি করতে পারবে তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে ভালো বলবে না। আর এর পাশাপাশি আপনাকে ক্লায়েন্ট কাজও দিবে না। তো এখন মূল বিষয় হচ্ছে যারা নতুন, যারা লং টাইম কাজ করতে চায় বা সে চায় যে ফ্রিল্যান্সিং এ তার কেরিয়ার বিল্ড আপ করবে, সেজন্য তাদের কি বিষয়ে অ্যা মানে ধারণা থাকতে হবে এবং তাদের কি বিষয়ে মানে জানা আবশ্যক। তো ১ম এ যেই বিষয়টা জানতে হবে আপনাকে ১ম এ যেই বিষয়টা হচ্ছে যে আপনি ১ম এ কোন ক্যাটেগরিতে আপনি কাজ করতে চান। এখন ধরেন আপনার এটা ডিপেন্ড করে ধরেন আপনার হচ্ছে পিসির কনফিগারেশন এর উপর। এখন আপনার যেহেতু আপনি নতুন বা আপনার পিসির কনফিগারেশন অনেক কম, আপনি লো এ আপনার পিসির পারফরম্যান্স বেশি ভালো না, তাহলে আপনি কিন্তু চাইলেও মানে হাই যে, যে ভারী কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন না বা করলে আপনার পিসি অনেক ল্যাগ করবে। তো এইভাবে আপনি সেখানে মুভ করতে পারবেন না। তো এইজন্য ১ম বিষয়টা হচ্ছে আপনার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে যে আসলে আপনার পিসি কেমন? দেন আপনি ডিসাইড করতে পারবেন যে আপনি কোন স্কিলে আপনার যাওয়াটা বেটার। যেমন আপনি শুরুর দিকে এখন আপনার পিসির কনফিগারেশন খুব একটা পারফেক্ট প্রপারলি না। তাহলে আপনি কি করতে পারেন? অ্যাড ক্যাম্পেইনের কাজগুলো বা সেলস এর বিষয়গুলো আপনি এক্সপার্ট হয়ে সেগুলো ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারেন। এখন আপনি যখন ক্লায়েন্টকে সেলস বিষয়ে আপনি সার্ভিস দিবেন, তখন আপনি যখন ভালো পারফরম্যান্স করবেন, দেন আপনার যখন ইনকাম বেটার হবে তখন আপনি একটা ভালো পিসি নিয়ে দেন আপনি অন্যদিকে মুভ করতে পারবেন। তবে শুরুর দিকে যাদের পিসি মানে পিসির পারফরম্যান্স ভালো না, তারা আমার মনে হয় যে আপনারা অ্যাড ক্যাম্পেইনের বিষয়টাতে মনোযোগ দিলে বেটার হবে। এতে করে আপনি ক্লায়েন্টের কাছ থেকে ভালো অ্যামাউন্টের পেমেন্ট রিসিভ করে আপনি তখন সেটা আপনার পিসিটা আপডেট করতে পারবেন। এখন দ্বিতীয় আসা গেল যখন আপনি ২য় স্টেপে থাকবেন, আপনার পিসি ভালো আছে বা আপনি আপনার পিসিকে আপডেট করার মতন ক্যাপাবল, দেন আপনি কোন সাইটে আসতে পারেন। আপনি দ্বিতীয়ত ডিসাইড করতে পারেন তখন আপনি ভিডিও এডিটিং এর উপর। কারণ ভিডিও এডিটিং এর মার্কেটটা হিউজ অনেক ভালো। আ আপনি এখানে কাজ যদি ঠিকঠাকভাবে করতে পারেন আপনি হিউজ আ ইনকাম করা পসিবল আছে এবং আ আমার মনে হয় না যে এটা ২০ বছর বা ৩০ বছর বা ১০০ বছরও এটা এই স্কিলটা ভিনিশ হয়ে যাবে। কারণ এটাতে হচ্ছে আপনি YouTube, Facebook যত দিন যাচ্ছে তত আপডেট হচ্ছে, তত ভিডিও
ভিডিও এডিটিংয়ের গুরুত্বটা আরও বাড়তেছে। তো এই পারপাসে যদি আপনি একটা সিদ্ধান্ত নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে এই চাকরি আপনার যাওয়ার কোনো সম্ভাবনা নাই, বা এটা আপনি যদি এই স্কিলটা আপনার আয়ত্ত হয় তাহলে আপনি কিন্তু লং টাইম কাজগুলো করতে পারবেন। তো এই জন্য আপনারা প্রথম কাজ করতে পারেন যে ভিডিও এডিটিংটা শিখতে পারেন। এখন ভিডিও এডিটিংটা আপনি যখন শিখবেন, মূল বিষয় আমরা অনেকে কী করি যে আমরা কোর্স এনরোল করার ট্রাই করি। এখন আপনি একটা ভিডিও এডিটিংয়ের ভালো কোর্সে যদি জয়েন হন তাহলে আপনাকে মিনিমাম 10, 15, 20,000 টাকা লাগবে। তো আমার সাজেশন হচ্ছে আপনি 10-15 হাজার টাকা ইনভেস্ট সেখানে না করে আপনি কিন্তু ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্টগুলো আছে আপনি কিন্তু সেখান থেকেই স্টেপ বাই স্টেপ তারা যে প্রজেক্টটা করেছে সেম টু সেম আপনি যদি সেই প্রজেক্টটাই ওখানে কন্টিনিউ করেন এবং আপনি হুবহুব যদি সেটাই তৈরি করেন, দেখবেন ইনশাল্লাহ আপনি শিখে যাচ্ছেন। এরকম হচ্ছে স্কিল শেয়ার, ইউডেমি, এরকম ওয়েবসাইটগুলো আছে, সেখানে কোর্স আছে, অনেক সুন্দর সুন্দর কোর্স আছে, আপনি A to Z বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন। যখন আপনার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনার শেখা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি বিভিন্ন কোর্সে জয়েন হতে পারেন। যে কোনো একটা কোর্সে জয়েন হতে পারেন, সেটা হচ্ছে আপনার নেটওয়ার্কিং বিল্ড আপের জন্য। যে আপনার সেখানে এক ক্যাটাগরির অনেক মানুষ যখন থাকবে তখন আপনি কোনো প্রবলেমে পড়লে অথবা যখন আপনি সেখানে যে বিষয়গুলো আপনাকে বুঝাবে সেগুলো আপনি ইজিলি বুঝতে পারবেন এবং আপনি সেই প্রজেক্টগুলো খুব দ্রুত কমপ্লিট করতে পারবেন। সেখানে জাস্ট আপনি একটা অভিজ্ঞতার জন্য সেই কোর্সে জয়েন হবেন, কিন্তু এর আগে আপনার কিছুই জানেন না, ধুপ করে কোর্সে জয়েন হওয়াটা এটা পুরোটাই আমার মনে হয় লস, কারণ আপনি প্রপারলি সেটা করতে পারবেন না। আর আপনাকে কখনোই কোর্স আপনাকে কোনো কিছুই আপনাকে একবারে প্রপারলি শিখায় আপনাকে মানে 100 সব কিছু কমপ্লিট করে দিবে না। এটা পুরোটাই নিজের চেষ্টার উপর। আপনি যদি নিজে প্রপারলি চেষ্টা করেন, নিজে শিডিউল মেনটেন করে যদি আপনি কাজগুলো শেখেন তাহলে কিন্তু আপনি অনায়াসে সেই কাজগুলো করতে পারবেন। তো এখন দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে আপনারা ইউটিউবে ভিডিও প্লেলিস্টগুলো দেখে দেখে আপনি মানে ভিডিও এডিটিংয়ের কাজটা শিখতে পারেন। আমার মনে হয় মিড লেভেল পর্যন্ত আপনি ইউটিউব থেকে দেখতে পারেন। আপনি ইউটিউবে যে কোনো একটা প্রজেক্ট ওপেন করবেন, ওই প্রজেক্টটা A to Z আপনি সেম টু সেম করার ট্রাই করবেন। দেখবেন আপনি এরকম করে সেম টু সেম করার পর দেন আপনি ওইখানে একটু নতুন ক্রিয়েটিভিটি অ্যাড করার ট্রাই করবেন। দেখবেন ইনশাল্লাহ আপনি নিজে নিজেই সেগুলো কাজগুলো শিখতে পারতেছেন। আর যখন আপনি নিজে নিজে এই প্রজেক্টগুলো কমপ্লিট করতে পারবেন বা শিখতে পারবেন, তখন কিন্তু ক্লায়েন্টের যখন নতুন প্রজেক্টগুলো দিবে তখন কিন্তু আপনার মাথায় ক্রিয়েটিভ চিন্তাভাবনা আসবে। আর এটা হচ্ছে আপনি যত বেশি কাজ দেখবেন এবং যে কাজগুলো আপনার পছন্দ হবে দেন আপনি কিন্তু ওই কাজগুলোতে সুইচ করতে পারবেন। এতে করে ক্লায়েন্টের যে কাজগুলো আছে আপনি অনায়াসে বুঝতে পারবেন যে আসলে আমাকে এই জায়গায় মানে কীভাবে এডিটিংটা করতে হবে। এটা কিন্তু এডিটিংয়ের মূল থিমটা হচ্ছে আপনাকে স্টোরিটা মেক করা, যে আসলে আপনার ভিউয়ার ভিডিওটা কতক্ষণ ওয়াচ করবে এটার উপর আপনার এডিটিংটা সেভাবে করার যে একটা আইডিয়া বা আপনার করার যে মানে আপনি সেটা যে করতে পারবেন এই 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 ক্যাটাগরিটাতে আপনাকে ঠিকঠাকভাবে কমপ্লিট করার জন্য আপনাকে বেশি বেশি করে ভিডিও দেখতে হবে অ্যান্ড আপনাকে যেই কাজগুলো আছে ওগুলা মানে ট্রাই করতে হবে যে সেম টু সেম তৈরি করার জন্য। তো যখন আপনি এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন তখন কিন্তু আপনি নিজেই চাইলে আপনার নিজের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনি সেই কাজগুলো শেয়ার করতে পারেন, অথবা আপনি যা শিখেছেন তা মানুষকে শেখাতে পারেন। এতে করে আপনার যে স্কিলটা আছে সেটা আরও শার্প হবে এবং আপনি যেই জায়গাগুলোতে আপনার গ্যাপ আছে সেগুলো আপনি অনায়াসে সেগুলো ফিল আপ করে নিতে পারবেন। তো যখন আপনার ভিডিও এডিটিং সম্পর্কে মোটামুটি একটা ধারণা চলে আসবে তখন আপনি ভিডিও এডিটিংয়ের পাশাপাশি আপনি গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজটা একটু শিখবেন। আপনি গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজটার সাথেই আপনি শিখতে পারেন AI এর মাধ্যমে, কারণ AI দিয়েই আপনি কিন্তু থাম্বনেল জেনারেট করতে পারেন। মানে আপনার মূল গোল থাকবে যে হচ্ছে একটা ক্লায়েন্টের এভরিথিং সার্ভিস দেওয়া। যখন আপনি একটা ক্লায়েন্টের ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইনিং, তারপর তার টাইটেল, ডেসক্রিপশন এভরিথিং কমপ্লিট করবেন, দেখবেন সেই ক্লায়েন্টটা কিন্তু এক কথায় ক্লায়েন্টের যেন কোনো হ্যাসেল না হয়। আপনি এই এই বিষয়গুলো যদি আপনি ঠিকঠাকভাবে নতুন অবস্থায় স্টেপ বাই স্টেপ শিখতে পারেন তাহলে আমার মনে হয় কখনো আপনাদের ক্লায়েন্ট যাবে না এবং ক্লায়েন্ট আপনাকে রিপিটেডলি কাজ দিবে। তো এই জন্য এটা ট্রাই করবেন। এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তো আপনারা আমাকে প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার ট্রাই করব। আর কী বিষয়ে ভিডিও আপনাদের আপলোড করলে সবথেকে বেস্ট হয় আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন, তাহলে আমি সেই টপিক্সের উপরে ভিডিও বানাবো। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আরও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।